আবার আমাদের এখানে বাংলাদেশে কেউ জুড়ে কেউ আসতে হাসপাতাল মারামারি কিলাকিলি আসছে। পথে দেওয়া হয়েছে জিজ্ঞেস করে, তুই আমি জুড়ে কষ্ট না আসতেছে কষ্ট নামাজের পরে কয় মাফ চাই, আমি নামাজই করি না। আমিনের খেতায় আগুন, আমি নামাজই করি না। পরে ওর জুড়ে আসতে কি হবে এগুলো না পাখরা বাগির করেন না। পৃথিবী চলে গেছে কত আগে। ইসলামের অব্যবস্থাপনা সকল কিছুর মধ্যে কত কিছুর খবর নাই, আমিন না কিলাকিলি বাস। আরে জুড়ে কইছে ঠিক আছে। কেউ দরুশিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। অনেক বড় বেদাত করে ফেলাইলাম, তাই না? হাইরি কি সর্বনাশ হয়ে গেছে। ব্যক্তি দিমিলা গজল গায়, দরুদ শরীফ খারিয়া কইছি তার সবর্ষ হয়ে গেছে। আমরা খারিয়া সাধারণত বলি না, কোনো সময় বলিও। চিটাগাং এক মাহফিলে গেছিলাম, বসে বয়ান বক্তৃতা আলাপ আলোচনা করতেছি, দরুদ শরীফ পড়তেছি, পিছন থেকে একজন একটু খারিয়া না করলে সমস্যা। আমি খারিয়া লাগাই দিলাম, হিয়া নবী সালাম আলাইকুম। ওয়াজ শোনার পরে কয় ওয়াজ হিয়ান ভালো। আমি ওয়াজ ভালো করছি আর কি। পরে বুড়ি ধইল এই জিকের আজকের বাতে কিলে কিলে বাজার ঠেকাটা কি আছে কম দিয়ে দে। এরা চাইছে খুশি হয় দে, খারিয়া লাগিয়ে দিয়ে আর কি, অসুবিধা কি আছে। অন্তত পক্ষে কিলা কিলির সে দাঁড়িয়ে দৌড়ত পলম, এটা তো ভালো। মারা মেরে ছিটা ভালো না। ইজাইয়া ইসাল ইনসানু তলাল ইসানু। মানুষ যখন কি হয়, মানে ইনসান মানুষ যখন নিরাশ হয়ে যায়, তা জিবা বাইরে হয়ে যায়, যা মনে তাই কয়। যাই হোক, এটা অন্য কথা। তো দাঁড়িয়ে ওই সময় করে দিলাম, ওই ফ্যাসাদের সে ওই টুপ করাটাই তো ভালো। কিলে বাজানোর সে কিলে বাজান কি ভালো নাকি না থামান ভালো? বইলে বুঝিয়ে দেন বিষয় বৃত্তান্ত। বৈশা বৈশা দরুদ শরীফ পড়তেছেন, পরে না আলহামদুলিল্লাহ। মনে শখ লেছে কদ্দুর খারিয়া কই আলহামদুলিল্লাহ। আপনার পাশে একটা বট গাছ আছে, বট গাছের উহরে যায় কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা, কি হয়েছে সুর করে কওয়া যাবে না। বেদাত বেদাত কইতে কইতে বাংলাদেশ ইসলামের কিছুই করা হারাম নাই কে। আজকে ফজর বয়ানে কইছি না, যারা বেশি বেশি বেদাত কয় হ্যাঁ টক শোতে হুজুর করে দেখে যে মহিলার উপস্থাপনা কইতেছে, হুজুর ই প্রশ্ন করে ডাইনে ও প্রশ্ন করে, মহিলা মাঝখানে বেদাত বয় দিচ্ছেন। দুই হুজুর বড় হুজুর যে বক্তৃতা দিতেছে এই টক শোতে চ্যানেল, এটা তখন বেদাত কনে গেছিল। বেশি বেদাত করেন না, দাঁত ব্যক্তি যাবো। হেকপথে কাজ করেন, বুঝান, দাওয়াত তাবলীগের কাজ করেন, বুঝিয়ে যে সিস্টেম করে নিয়ে আসেন। ইলিয়াস কান্দুলি রহমতুল্লাহ আলাইহি ওনার চেয়ে বড় আলেম এই জায়গায় কেউ আছে না? আজকে আমরা একটা দোয়া নেই। ইলিয়াস কান্দুলি রহমতুল্লাহ ভারতে তবলিগ জামাতের প্রাতিষ্ঠানিক রূপদানকারী। শখে গেছে, ভাই নামাজটা একটু পড়েন। আমার ক্ষেত নিরাব নামাজ পড়ুন। নামাজ পড়ে এসে ক্ষেত নিরান। তুমি তো সাংঘাতিক বিরক্ত করো। আমার উক্কা এলসা উক্কা চিনে উক্কা ধরে দে হারবা, এই উক্কা ধরে দে, তারপর তোর নামাজ পড়ুন। তুই খালি প্রত্যেকদিন খালি বিরক্ত করেছে, শখে এসে নামাজ পড়ে যান। কয় ঠিক আছে, উক্কাই ধরে দিন। পরে ইলিয়াস রহমতুল্লাহ শখে যেয়া কামলা গো উক্কা এসে অনেক অর্থের বিনিময়ে ইসলাম আসছে। জীবনের অনেক কিছু পরিত্যাগের পর ইসলাম আসছে। ইসলাম একটা জিনিসের নাম না, ইসলাম শুধুই মাসলার নাম না, ইসলাম হিকমতের নাম,
ইসলাম দানের নাম, ইসলাম টাকার নাম, ইসলাম প্রেমের নাম, ইসলাম ভালোবাসার নাম, ইসলাম উদারতার নাম, ইসলাম রক্ত দেওয়ার নাম। এটা বুঝা মুইজাই কাজ করা লাগবো, কথা ঠিক কিনা? আমি যেমনি কায়দা কানুন আপনাদেরকে শিখাইছি, বেদাত আমি জানি না, বেদাত কত প্রকার তা জানি না, কিছু লেখাপড়া তো শিখছি কম বেশি। আপনাদেরকে বেদাতের মধ্যে আমি নেব না ইনশাল্লাহ তাআলা, ওই চিন্তা করেন না। আমি শিরক পড়ছি বনি ইসরায়েলের মধ্যে, না 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 ওয়াকুল্লা ইনসানিন না ইয়ামানাদু উনাসিম বি ইমামিহিম ফামান উতিয়া কিতাবিয়া মিন ফাওয়ালাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউজলামুনা ফাতিলা। প্রত্যেকটা নেতাকে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে হাসরের ময়দানে, ওটা আমার ব্রেনে আছে। দিব না যে আল্লাহর কাছে আটকে যায়, কায়দা কারণে হেনতের কইরে কইরে শেষ পর্যন্ত জান্নাতের রাস্তায় রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। খুব হেকমতে কাজ করতেছে। এই দেখেন না এখানে, ওই যে ওখানে আমরা বসার জায়গা করছি পিছনের দিকে, ধর্মের লোকেরা আসে বসে, তারা ওখানে কত হিন্দু মানুষ আসছে বসছে, মাথায় টুপি দাঁড়িয়ে দিচ্ছে, মুসলমান হইছে। আমি যদি শুধু হিন্দু সম্প্রদায়ের মধ্যে কাজ করে মুসলমান বানানোর মধ্যে নামতাম, এত লক্ষ লক্ষ হয়ে যেত ইনশাআল্লাহ তাআলা, সামাজিক ব্যাপার হয়ে দাঁড়াইত। কথা খেয়াল করছেন? ওইটুকুর মধ্যে আমি নামি নেই। তবে আমরা আহ্বান করি ইসলামের দিকে, দাওয়াত দিই আমরা, তার মধ্যে যা আসে তা তো মোটামুটি 10 থেকে 12,000, তাও 10-12,000 হয়েছে। আর যদি শুধুই নামে যেতাম ওখানে, তাহলে এটা আবার আলাদা অন্য একটা পর্যায়ে চলে যেত। এটা আমার দরকার না। এটা আমি এইভাবেই কাজ করি, হেকপথে কাজ করতেছি। বহু মানুষ গান বাজনা করছে, আমার সাথে বসছে, কথাবার্তা বলে আলাপ আলোচনা করি। তাগো ওই রাজ্যে আমি কিছু কথাবার্তা বলি, আমি তার গান বাজনা করি না, কিন্তু আমি তগো জানি তৈরি না ওরা কি গায়, কোন দা কি গাই, আমার না জানা থাকলে আমি আমার রাস্তা আনম কোন জায়গার থেকে, ওরা যাই না বুঝে, তো তাদের সাথে আমি বসি, কথাবার্তা বলি, আস্তে আস্তে আনি। এখন গান বাজনা বাদ দিছে, বাজনা বাজনা বাদ দিছে, আল্লাহ রাস্তা আসছে। এই হেকমত আমি অবলম্বন করছি। প্রথমত মানুষ জানবো যে হুজুর মনে হয় যে ফকিরান্তির দলে মনে হয় চলে গেছে। আমি ফকিরান্তির দলে চলে গেছি, আমি লাল সিমটা পড়ছি নাকি, নামাজ পড়ি না, জিকির করি না, ওদের সাথে উঠা বসা করি, আমার একটু খাতির আছে, ভালোবাসা করি, সুবহানাল্লাহ। তাদের যদি মনে লয় জিকির আজকাল নামাজ কালাম করে আমি দাওয়াত দিই, তাতে তো মোটামুটি কয়েক হাজার ফকিরি আছে আমার কাছে। এখন তারা এই লাইনে তারা আসছে, তাতে এটা আমি একটা বিজয় করছি না। আমি একটা ফকিরের লাইনে এখানে তো কত আছে, মানিকগঞ্জের উত্তর এলাকায় তো কত ফকিরের গাঠটি, তো মানিকগঞ্জের উত্তর এলাকায় এক জায়গায় গেছি আমি, সেখানে ওয়াজ মাহফিলের কথাবার্তা হয়েছে, লোকজন নাই। আমি কিরে লোকজন কই এলাকা তো ফকিরের, আপনার কথা হই না, লোকজন আইবার চায় না। আমি কি কেউ সাথে মারামারি করছি? কয় না, আপনার আগে 1 মাস আগে আরেক পীর সাহেব ছিল এই এলাকায়, হে এসে শরীয়তের বয়ান করে বড় চুল মুল কাইটা মাইটা থুইয়া গেছি, এটা ওটা হ্যান তার নাতা করছে, অনেক কিছু কইছে। আমি ডরিয়া, তারা কয় কি এই আর আগে এক শরীয়তের পীর আনছিলে, আমাকে বাবরি ঠাবরি কাইটা থুইয়া গেছে মুস্তুস। এখন আবার মানিকগঞ্জের হইতে আরেক পীর সাহেবের কি আরেক শরীয়তের মান, উনি আবার আমাকে খোসা মোসা দিয়ে কুমলাই কি করবো, দরকার নাই শরীয়তের মান, হুনুমিনি আমরা, আমার খালি অপমান বেজিত করে। পরে আমি মাইক দালান করে দিলাম, সব ডাক শুরু করছে, আস্তে আস্তে সব বইরা গেছে। 2-2.5 ঘন্টা বক্তব্য দিছি, দিয়ে তাকে কোনো খারাপ কিছু কই নাই। পরে লাস্টে কই এই সে হুজুর খারাপ কয় নাই কে, আগে ভালোবাসা করো, যদি তোমার মতবাদ তাকে কইবার চাও, আগে মারামারি করবার গেছো কি করবার নিয়ে, দাঁড়িয়ে নাই লাইট বুঝলো বিয়া খাই হারবো না, তুমি বিয়া খাও গা যাও, এত এটা করতে ঠেকে গেছে, অমুকটা তমুকটা হেন তেন নানান কই বলে মানুষের ডরিয়ে দিতেছে বলে ফাঁকি। পরে যাই কিছু হোক, তাদের সাথে আমার সম্পর্ক হয়েছে, অনেক মানুষ আসছে, আমি কি খারাপ কিছু কইছি? এটা আসেন
আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। আজকে সম্মানিত উলামা ইকরাম তশরিফ এনায়েত করেছেন, তারা ইস্তাহি বয়ান করবেন, আলাপ আলোচনা। এই মাঠ হলো খোলা, যে কোনো ধরনের বক্তব্য আপনি করেন, কোরআন শরীফের বিতাড়িত করবেন না বাইরে কিছু করবেন, তো কোরআন মাফিক আমাদের জীবন চলছে। যত কইবেন ওলামা ইকরাম তত বেশি ভালো। যেখানে ভুল হয় সেটা কইবেন, এই শিরিক করো না, এই বেদাত করো না, সাজদা করো না, আর কোনটা কইবেন? এটা ওটা কই একেবারে জ্বালা জ্বালা কইরা দেন, সমস্যা কি আছে? এটা তো মানুষ তো হেদায়েতের জন্য আসছে, তো আর শোনার জন্য। অত ওলামা ইকরামের জন্য এই দরবার হলো উন্মুক্ত। সুবহানাল্লাহ।